আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। প্রায় 200 বিঘা ঘের জুড়ে ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। যে মাছগুলোকে ঘিরে খামারির একরাশ স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো মরে গেছে মাত্র এক রাতের ব্যবধানে। যশোরের শার্শা উপজেলার সোনামুখ বিল এখন খামারি ও কর্মচারীদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে। অভিযোগ, দীর্ঘ লোডশেডিংয়ের কারণে অক্সিজেন সংকটে মাছগুলো মারা গেছে। খামার মালিকের দাবি, দীর্ঘ সময় ধরে লোডশেডিং হওয়ায় ঘেরে আধুনিক পদ্ধতির অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটে। ফলে কয়েক ঘন্টার মধ্যেই বিপুল পরিমাণ মাছ মারা গেছে। এর ফলে নিঃস্ব হয়ে গেছেন তারা। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000। এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। আসলে আমারও একটা ভুল ছিল যে আমার জেনারেটরের ব্যবস্থা রাখা উচিত ছিল। সোনামুখ বিলে যৌথভাবে মৎস্য খামারটি গড়ে তুলেছেন আলফাজুল হক ও ফারুক হোসেন। খামার সংশ্লিষ্টদের মতে এ ঘটনায় প্রায় 15 কোটি টাকার ক্ষতি হয়েছে। ঋণগ্রস্ত মালিকপক্ষ কিভাবে এ পরিস্থিতি সামাল দেবেন, সেই প্রশ্ন তাদের। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করে। অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায় এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। এখানে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকার মাছ ছিল, আনুমানিক 15 থেকে 16 কোটি টাকার মাছ অলরেডি মারা গেছে এবং ভেসে উঠেছে। এই মাছ আমরা বাজারজাত করতে পারছি না, সব কিছু নষ্ট। আমার ছোটো চাচা লোন নিয়ে এবং আর্থিকভাবে অন্য জায়গা থেকে আর্থিক সহযোগিতা নিয়ে এই প্রজেক্টটা গড়ে তুলেছে। এখন বর্তমান সে নিঃস্ব। পাবদা মাছগুলোর সম্পূর্ণ বিদ্যুতের কারণেই অক্সিজেন ফেল করে মারা গেছে। এখন তাদের তো নিঃস্ব, তারা এক হিসাবে নিঃস্ব। তাদের মানে ব্যবসা যে চালাবে এই পরিমাণ কোনো অ্যাবিলিটি নেই। তারা তো প্রচুর পরিমাণ দিনাও আছে, ব্যাংক দিয়ে খাদ্যর দোকানে তো সম্পূর্ণ খাদ্য তো বাকিতেই নেওয়া হয়। তবে খামারিদের এই অভিযোগ অস্বীকার করেছে বিদ্যুৎ অফিস। বেনাপোল সাব জোনাল অফিসের এক কর্মকর্তা জানান, ঘটনার সময় মাত্র 40 মিনিটের লোডশেডিং ছিল। বরং এত বড় প্রজেক্টে জেনারেটর ব্যবস্থা না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। সারা বাংলাদেশের মতো আমাদের শার্শা উপজেলাতে লোডশেড ছিল, 40 মিনিট আমাদের লোডশেড ছিল। এনারা অভিযোগ দিচ্ছে যে আমাদের হলো বিদ্যুতের জন্য অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে, ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই। এখন আসলে যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক, কারণ আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের 40 মিনিট লোডশেড ছিল। এ ঘটনায় আশপাশের মাছের খামারিদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত খামারিদের আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।